নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে গুলে মাছের ঝাল রেসিপি শেয়ার করব। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। কড়াই গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। গুলে মাছ তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই মাছটা বেশ পছন্দের। এই মাছ কিন্তু একটু নরম প্রকৃতির হয়, সেজন্যে ভাজার সময় কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়ে কালো জিরে ফোড়নের জন্য দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর চিনি দিয়ে পেস্ট করে রেখেছিলাম। সর্ষেটা আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। মশলা ধোয়া জলটাও আমি অ্যাড করে দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে এলে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু গরম গরম গুলে মাছের ঝাল একদম রেডি। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। এবার আমি এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।